প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা 3 এর সেশন 3 স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা। তো চলো এই সেশনটি শুরু করা যাক। সেশন 3 স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা। এই সেশনটিতে তোমরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারবে এবং সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে সে সম্পর্কিত তথ্যাবলী এখানে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানো উচিত, সেটা হচ্ছে তোমাদের যদি লিখিত পরীক্ষা হয় সেক্ষেত্রে তৃতীয় অধ্যায় থেকে এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের যে সেশনটি রয়েছে সেই সেশন থেকে তথ্য অধিকার আইন সম্পর্কিত তোমাদের নিশ্চিতভাবে একটি প্রশ্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেব তথ্য অধিকার আইন 2009 সম্পর্কে যাবতীয় তথ্য এখান থেকে শিখে ফেলা। যেমন তথ্য অধিকার আইন কত সালে পাশ হয়েছে, কত সনের কত নং আইন এবং কত তারিখে সেটি পাশ হয়েছে, এই সবগুলো তথ্য মুখস্থ করে ফেলা। এবং এই তথ্য অধিকার আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তুমি কি করতে পারো এবং কি করতে পারো না সে সম্পর্কিত তথ্য তুমি এখানে পেয়ে যাবে। তো তোমরা তথ্য অধিকার আইন সম্পর্কিত এই তথ্যগুলো পড়ে নিবে। পড়ার পর তোমরা এখানে দেখতে পারবে একটি ছক আছে। নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তোমরা কি করতে পারো এবং কি করতে পারো সেটি এখানে লেখার জন্য। তো চলো এর সম্ভাব্য সমাধান দেখে আসি। তথ্য অধিকার আইন অনুসারে নাগরিক সেবায় তুমি যে কাজগুলো করতে পারো সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সেবাসমূহের তথ্য প্রকাশ করতে পারি, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য চাইতে পারি, গ্রাহক কোনো তথ্য জানতে চাইলে ফর্ম পূরণ সাপেক্ষে তাকে সেই তথ্য প্রদান করতে পারি, গোপনীয় কোনো তথ্য জানতে চাইলে তাকে আইনগত নিষেধাজ্ঞার বিষয়টি বুঝিয়ে দিতে পারি, তথ্য গ্রহণ ও তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 মেনে চলতে পারি। আর যা আমরা করতে পারি না তা হচ্ছে প্রতিষ্ঠানের গোপন তথ্য প্রকাশ করতে পারি না, ব্যক্তি বা গ্রাহকের গোপন তথ্য চাইতে বা তা প্রকাশ করতে পারি না, কাউকে প্রলোভন দেখিয়ে তথ্য হাতিয়ে নেওয়া বা কারো প্রলোভনে গোপন তথ্য অর্থের বিনিময়ে দিতে পারি না, পরীক্ষার আগে প্রশ্ন প্রকাশ করতে পারি না, তথ্য অধিকার আইন 2009 এর লঙ্ঘন করতে পারি না। তো আমরা জানতে পারলাম যে তথ্য অধিকার আইন অনুসারে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আমরা কি করতে পারি এবং কি করতে পারি না। তারপর পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি, এবার আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসব যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কী কী তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে। যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ, অন্যান্য লিঙ্ক, অন্য যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখি। তো এই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমাদের স্থানীয় সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করার জন্য এবং সেখানে তুমি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণে কী কী তথ্য পাও তা এই ছকটির মধ্যে লেখার জন্য। তো আমি যে কাজটি করব, আমাদের স্থানীয় যে সংস্থাটি রয়েছে বা আমাদের যে স্থানীয় সরকার রয়েছে সেই স্থানীয় সরকারের ওয়েবসাইটটি ভিজিট করব। তার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাচ্ছি এবং অ্যাড্রেস বারে আমি লিখব kapasiagajipu.gov.bd। তো আমি এই প্রথম ওয়েবসাইটটিতে ভিজিট করছি। তো আমি এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে বেশ কিছু মেনু এখানে দেখতে পাচ্ছি। তো আমি আমার ছকে এই সবগুলো তথ্য তালিকা আকারে লিখে ফেলবো। তো আমি এখানে যা যা দেখতে পাচ্ছি সেই সবগুলো আমি তালিকা আকারে লিখেছি। তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে উপজেলা সম্পর্কিত তথ্য, উপজেলা প্রশাসন সম্পর্কিত তথ্য, উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য, সরকারি অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, ই সেবা, গ্যালারি, সহায়ক তথ্য সেবা। তারপর দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড, আমাদের বিষয়ে মানে উপজেলার নির্বাহী কর্মকর্তা বা কর্মচারী সংক্রান্ত তথ্য, উপজেলা কৃষি বিষয়ক তথ্য, শিক্ষা সংক্রান্ত তথ্য, পর্যটন ও ঐতিহ্য সম্পর্কিত তথ্য। তো আমি এই ছকগুলো এইভাবে লিখতে পারি তালিকা আকারে: উপজেলা সম্পর্কিত তথ্য, উপজেলা প্রশাসন সম্পর্কিত তথ্য, উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য, সরকারি অফিস সম্পর্কিত তথ্য, অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য,
ই সেবাসমূহ, গ্যালারির ছবিসমূহ, সহায়ক তথ্য সেবা, নোটিশ বোর্ড, আমাদের বিষয়ে এখানে উপজেলা সংক্রান্ত বিষয় লিখতে পারি, শিক্ষা সম্পর্কিত তথ্য, কৃষি তথ্য, পর্যটন ও ঐতিহ্য, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, মানব সম্পদ সংক্রান্ত তথ্য, প্রকৌশল ও যোগাযোগ বিষয়ক তথ্য, নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক তথ্য, কর্ম সম্পাদন ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য। তো আমি এই ওয়েবসাইটটিতে যা তথ্য পেয়েছি সবগুলো আমি লিখে ফেলেছি। তোমরাও তোমাদের স্থানীয় প্রশাসনের যে ওয়েবসাইটটি আছে সেটি ভিজিট করে এই তথ্যগুলো লিখে ফেলতে পারো। এই ছকটি পূরণ শেষ হলে আমাদের যা করতে হবে, এটি মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইটের তথ্যসমূহ এখন যেমন দেখছি কিছুদিন পর তেমন নাও থাকতে পারে। প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট বা সংস্কার করা হয়, নতুন নতুন সেবা যুক্ত হয়, সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয়, সেবা প্রদানকারী ব্যক্তির পরিবর্তন হয়। তাই সেগুলো আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের সেশনের কাজ। পরবর্তী সেশনে আমরা নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন এই সেশনটি নিয়ে আলোচনা করব। সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।